তো আমরা এখন পৌঁছে গিয়েছি হিলভিউ হোটেল অ্যান্ড রিসর্ট রুমে। এত কাদা হয়ে গেছে, যেতে প্রচন্ড অসুবিধা হচ্ছে, পা ডিবে যাচ্ছি। নমস্কার, কেমন আছেন সবাই? শমিক্স ডায়েরির একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ 11ই জুলাই 2025। আজ রাতের যাত্রা শুরু কলকাতা থেকে জামশেদপুরের পথে, প্রায় 280 থেকে 300 কিলোমিটারের রাস্তা। সময় লাগবে আনুমানিক 5 থেকে 6 ঘন্টা। আমাদের গন্তব্য হিলভিউ হোটেল অ্যান্ড রিসর্ট, আসানবলি, NH-33 এর ধারে, জামশেদপুর শহরের খুব কাছে। কিছুক্ষণ ড্রাইভ করার পর দক্ষিণেশ্বর এবং বিবেকানন্দ সেতু ক্রস করে বালির কাছে একটি চায়ের দোকানের 1 কাপ চা যেন ভ্রমণের মাঝে একটুখানি রোমাঞ্চ আর সতেজতার স্বাদ এনে দিল। রাত এখন 1টা। যখন পুরো শহর ঘুমিয়ে পড়েছে নিঃশব্দে, তখনই শুরু হলো আমাদের এই যাত্রা। বিরাটি থেকে হিলভিউ হোটেল অ্যান্ড রিসর্ট আসানবলি, 6 ঘন্টার পথ চলা। আমরা ছিলাম টোটাল 11 জন, 3টে পার্সোনাল কার। আমাদের গন্তব্য শহরের কোলাহল ছেড়ে এক পাহাড় ঘেরা শান্ত ঠিকানা। রাতের শহর পেরিয়ে গাড়ির চাকা যখন ঘুরতে শুরু করলো, বাতাসে ছিল এক অন্যরকম উত্তেজনা। নিস্তব্ধ রাস্তায় শুধুই আমাদের গাড়ির হেডলাইট আর ইঞ্জিনের শব্দ। রাত গভীর হতে হতে রাস্তার ধারে ঘুমন্ত ট্রাক, ধোয়া ওঠা চায়ের দোকান আর তারাদের নিচে ছুটে চলা আমাদের গাড়িগুলো, সবকিছু যেন এক সিনেমার দৃশ্য হয়ে উঠেছিল। রাত তখন 3টে। আমরা ক্রস করলাম কোলাঘাট। কোলাঘাট ক্রস করে কিছুটা দূর যাওয়ার পর আমরা হাইওয়ের পাশে হোটেল সন্দীপাতে চা বিরতির জন্য আরও একবার দাঁড়ালাম। চা বিরতি হয়ে যাওয়ার পর রাতের নির্জনতা উপভোগ করতে করতে আর এক রাশ এনার্জি নিয়ে আমরা চললাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। প্রায় ভোর 4:45টার পর আকাশে ধীরে ধীরে আলো ফুটতে শুরু করলো। রাত থেকে দিনের এই রূপান্তর সেই যাত্রার প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয়। গাড়ির জানালা দিয়ে তাকিয়ে থাকা সেই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, জীবনের পথ আসলে এমনই, অন্ধকারের পরেই আসে আলোর দিগন্ত। ঘড়ির কাঁটায় এখন ভোর 5টা। সারা রাত গাড়ি ড্রাইভ করে আসার পর পথের ক্লান্তি দূর করার জন্য আমরা ঝাড়খণ্ডের ধোবি জঙ্গলের কাছে এসে একটু দাঁড়ালাম আর ভোরের সৌন্দর্যকে মন ভরে উপভোগ করতে লাগলাম। নিস্তব্ধ সবুজ জঙ্গলের বুক চিরে যে ঠান্ডা হাওয়া আমাদের মুখে ছুঁয়ে যায়, তা যেন রাতভরের ক্লান্তি মুহূর্তেই মুছে দেয়। এ এক স্বপ্নময় সকাল, যেখানে প্রকৃতি তার আসল রূপে আমাদের স্বাগত জানায়। আমরা এখন আছি ঝাড়খণ্ডের মাহুলিয়া গ্রামে, যেখান থেকে জামশেদপুরের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। এই যাত্রাপথে আমরা পেরিয়েছি মোট 6টি টোল প্লাজা। প্রতিটি টোল মনে করিয়ে দিয়েছে শহরের গণ্ডি আমরা পেছনে ফেলেছি। এই সফর কেবল একটা গন্তব্য নয়, এটা ছিল আমাদের একসাথে কাটানো কিছু মুহূর্ত, রাতভর আড্ডা আর পাহাড়ের কোলে নতুন সকালকে ছুঁয়ে ফেলার এক গল্প।
প্রায় 7:30 নাগাদ আমরা পৌঁছলাম আমাদের গন্তব্য হিলভিউ হোটেল অ্যান্ড রিসর্ট আসানবাড়ি, এক পাহাড়, সবুজ আর শান্ত প্রকৃতির মাঝে। চারপাশে সবুজে ঘেরা এই রিসর্ট যেন প্রকৃতির কোলে এক টুকরো শান্তির ঠিকানা। যদিও রিসর্টের অফিসিয়াল চেক ইন টাইম সকাল 11টা, তবু আমাদের সুবিধার জন্য ম্যানেজমেন্ট আগেই আমাদের বুক করা রুমে প্রবেশ করার অনুমতি দিয়েছিল। এখানকার স্টাফেদের আতিথেয়তা এবং ম্যানেজমেন্টের সহজ সরল ব্যবহার প্রমাণ করে কেন এই রিসর্ট ভ্রমণকারীদের কাছে এত প্রিয়। এখানে কেবল প্রকৃতির সৌন্দর্য নয়, আছে মানুষের উষ্ণতা আর অতিথিকে আপন করে নেওয়ার এক বিশেষ অনুভূতি। এই অভিজ্ঞতা আমাদের যাত্রাকে করেছে আরো স্মরণীয় এবং আনন্দময়। এরপরে আমরা রিসেপশনে কিছু ফর্মালিটিস করে চলে গেলাম আমাদের রুমের উদ্দেশ্যে। রিসেপশনে চেক ইনের সময় প্রত্যেকের লেগেছিল আধার কার্ড, যেটা ম্যান্ডেটরি। রিসেপশনে চেক ইন করার পর আমরা চলে গেলাম আমাদের রুমে। আমাদের দুটো রুম ছিল একদম টপ ফ্লোরে, মানে সেকেন্ড ফ্লোর, আর একটা রুম নেওয়া হয়েছিল ফার্স্ট ফ্লোরে। রিসর্টের ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরের প্রতিটা রুমের সাথেই কমন ব্যালকনি রয়েছে, যেখান থেকে আপনি দলমা পাহাড়ের এক অসাধারণ ভিউ দেখতে পাবেন। চলুন আপনাদের রুমটা একটু ঘুরে দেখাই। এটা হলো আমাদের রুম। রুমটা খুবই স্পেসিয়াস, 4 জন থাকার মতো একদম পারফেক্ট। দুটো ডাবল বেড রয়েছে আর সামনে রয়েছে একটা পার্সোনাল ব্যালকনি। ব্যালকনি থেকে দূরের পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ। ব্যালকনির দিকে বেডের পাশে 3টে চেয়ার রয়েছে। বেডে শুয়ে শুয়েও আপনি কাচের জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন। আর রয়েছে এসি, একটা বড় স্মার্ট টিভি আর একটা মিনি রেফ্রিজারেটর। আর এদিকে আছে একটা ইলেকট্রিক কেটেল, চা কফির স্যাশেট, 2টো কাপ আর 4টে জলের বোতল, যেটা কমপ্লিমেন্টারি। আর রুম থেকে বেরোনোর দিকে আরও 3টে চেয়ারও রাখা আছে। এবার দেখে নেওয়া যাক রুমের ওয়াশরুম। বাথরুমের দিকে যেতেই রয়েছে ডান দিকে ড্রেসিং টেবিল আর একটা ওয়ার্ড্রপ। বাথরুমটা খুবই স্পেসিয়াস এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। রয়েছে একটা বেসিন, একটা আয়না আর টয়লেটারিস। আর রয়েছে গিজার, শাওয়ার, এক্সস্ট, জামা কাপড় রাখার জন্য রড আর একটা বালতি আর একটা মগ। আমাদের সেকেন্ড ফ্লোরের আরেকটি রুমও সেম টাইপের কোয়াড রুম। এবার দেখে নেই রিয়ার দেওয়া বেড টেস্ট। আগের দিন সারা রাত ড্রাইভ করে সকালে রিসর্টে এসে পৌঁছে আমরা ছিলাম খুবই টায়ার্ড এবং আমাদের সবারই খুবই খিদে পেয়ে গিয়েছিল। তাই আমরা রিসর্ট থেকে ব্রেকফাস্ট অর্ডার করলাম, লুচি আর আলুর দম। ব্রেকফাস্টটা ছিল খুবই ফ্রেশ এবং খুব টেস্টি। এবার আমরা জেনে নেই হিলভিউ হোটেল অ্যান্ড রিসর্ট সম্পর্কিত কিছু তথ্য। আর আপনারা যদি এই রিসর্টে আসতে চান তাহলে কি করে এসে পৌঁছবেন। এটি ঝাড়খণ্ডের সরাইকেলা খরসাওয়া জেলার আসানবনিতে অবস্থিত। জাতীয় সড়ক 43-এর ধারে, জামশেদপুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এবং ডিমনা মোড় থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। কলকাতা থেকে ট্রেনে আসতে চাইলে টাটানগর স্টেশনে নামতে পারেন, যা রিসর্টের কাছাকাছি। সেখান থেকে আপনি টোটো বা ট্যাক্সি করে এই রিসর্টে আসতে পারেন, যেটা দূরত্ব 5 থেকে 7 কিলোমিটার। অথবা বাসে আসতে চাইলে জামশেদপুর থেকে আসানবাণীগামী যে কোনো বাসে আপনি এই রিসর্টে আসতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক স্বর্গ এই হিলভিউ রিসর্ট আসানবাণী। এখানে এলে মনের শান্তি মিলে দূরে থাকা যায় শহরের কোলাহল থেকে। সকালে ঠান্ডা হাওয়া, পাখির ডাক আর পাহাড়ি দৃশ্য সবকিছু একসাথে এক স্বপ্নের মতো। পরিবার, বন্ধু কিংবা প্রেমিক প্রেমিকা সবার জন্য এক আদর্শ গন্তব্য। সুইমিং পুল, গেম জোন আর রিসর্টের দারুণ খাবার সবকিছুই এখানে অপেক্ষা করছে আপনাদের জন্য। আপনারা যারা সুন্দর প্রকৃতির মাঝে ছুটি কাটাতে চান তাদের জন্য একটি অসাধারণ ঠিকানা হলো এই হিলভিউ হোটেল অ্যান্ড রিসর্ট আসানবনি। দলমা পাহাড়ের মনোরম দৃশ্যের সাথে এটি একটি শান্ত এবং প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এক চমৎকার স্থান।
এখানে থাকার জন্য আরামদায়ক কক্ষ এবং উন্নত মানের পরিষেবা উপলব্ধ রয়েছে। বিশেষ করে ডালমা অভয়ারণ্য, ডিমনা লেক এবং চান্ডিল ড্যাম পরিদর্শনের জন্য এটি একটি আদর্শ স্থান। আমরা টোটাল 12 জন 3টে পার্সোনাল কার নিয়ে যাত্রা শুরু করেছিলাম কলকাতা থেকে। কলকাতা থেকে যাত্রা শুরু করার পর আমরা NH-16 ধরে উলুবেড়িয়া হয়ে কোলাঘাট পৌঁছলাম। কোলাঘাট থেকে আমরা ভায়া খড়গপুর হয়ে NH-49 ধরে চলতে লাগলাম। তারপর কিছু দূর যাওয়ার পর বাহারাগোড়া থেকে NH-18 ধরলাম। তারপর ঘাটশিলার ওপর দিয়ে গিয়ে আমরা সোজা পৌঁছলাম জামশেদপুরের কাছে হিলভিউ হোটেল অ্যান্ড রিসর্ট আসানবানি। টোটাল ডিস্টেন্স প্রায় 270 কিলোমিটার মতো। আমরা এখন পৌঁছে গিয়েছি হিলভিউ হোটেল অ্যান্ড রিসর্ট। হোটেলটার লোকেশন হলো জামশেদপুর আসানবানি। আর হোটেলের পাশে ডান দিকে যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রোডটা পুরো রাঁচি চলে গেছে। উল্টো দিকে ভিউটা একবার দেখুন, দলমা পাহাড় রেঞ্জ। অসাধারণ একটা ভিউ। হোটেলের সাইনবোর্ডে কি লেখা আছে একটু দেখে নিই আমরা। এই সাইনবোর্ডে রিসর্টের ফেসিলিটি সম্পর্কিত অনেক তথ্য দেওয়া রয়েছে। রিসর্টে এখন ঢোকা যাক তাহলে। দেখতে পাচ্ছেন দূরে হোটেলটা দেখা যাচ্ছে। এখন যেহেতু বৃষ্টি, সেই জন্য এখানে একটু জল জমে রয়েছে, তো আশেপাশে মেনটেন্যান্সের কাজ চলছে। আমরা 3টে গাড়ি নিয়ে টোটাল 12 জন এসেছি। কালকে রাতে 12:30-1টার সময় আমরা জাস্ট স্টার্ট করেছি বিরাটি থেকে। তো জাস্ট আজকে সকালে এসে পৌঁছলাম 8টার মধ্যে। আর রাস্তায় যেতে যেতে তো অনেক ব্রেক নিয়েছি, আপনার ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাবেন। সো দেখুন, এখানে ঢুকেই হোটেল রেস্টুরেন্টটা ঢুকেই গেটের বাঁদিকে। চলুন একটু গিয়ে দেখিয়ে নিই। এটা হলো আমাদের রিসর্টের রেস্টুরেন্ট। রিসর্ট আর রেস্টুরেন্টের মাঝখানে দেখুন কত সুন্দর করে গার্ডেন টাইপের করা রয়েছে। আর গেট দিয়ে ঢুকেই বাঁদিকে কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে। আপনার প্রাইভেট কার যদি নিয়ে আসেন তো এখানে পার্ক করতে পারেন। আমরা 3টে গাড়ি নিয়ে এসেছি, এখানে পার্ক করা আছে। সুইমিং পুলটা ডান দিকে। ভালোই গরম আছে এখানে। সকালবেলা মনে হয় এক পাশটা বৃষ্টি হয়ে গেছে। এটা অফিস। আর এই দেখুন সুইমিং পুল, বাচ্চাদের জন্য একটা ব্যবস্থা রয়েছে। আর এটা হলো বড়দের সুইমিং পুল। আর এখানে একটা হিল ক্যাফে রয়েছে, এখনো ভেতরে যাইনি,
পরে ভেতরে গেলে নিশ্চয়ই আপনারা দেখাবো। জায়গাটা একবার দেখুন, জাস্ট অসাধারণ। এখানে সুইমিং পুল আর পেছনে দেখুন দলনা পাহাড় রেঞ্জের ভিউ। আর এখানে চেঞ্জিং রুমও আছে, এটা হলো লেডিসের জন্য। আর এদিকে কিছু শাওয়ার রয়েছে, বাট শাওয়ারের কিছু আমি দেখতে পাচ্ছি না, বাট এগুলো করা হয়েছে নিশ্চয়ই শাওয়ারের জন্য। ভেতরে বাদিকে আছে জেন্টস চেঞ্জিং রুম। খুব সুন্দর করে সাজানো রয়েছে। সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গিয়ে গাছের সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য আরো অনেক বেড়ে গেছে। আর একটা চিলড্রেন্স পার্ক আছে মনে হয় ওই দিকটা, চিলড্রেন্স পার্ক দিস ওয়ে। জায়গাটা একবার দেখুন, জাস্ট অসাধারণ। এখানে আম বাগান, বালি পড়ে আছে, মানে ওনাদের কিছু এক্সটেনশনের কিছু প্ল্যান রয়েছে, মেনটেন্যান্সের কাজ চলছে। এই যে এখানে চিলড্রেন্স পার্ক। কালকে রাত আর সকালে বৃষ্টি হয়েছে, সেই জন্য কাদা কাদা হয়ে রয়েছে। এখানে মোস্ট প্রবাবলি একটা মন্দির আছে, চলুন একবার মন্দিরটা ঘুরে আসি। কিন্তু এই জায়গাটা কোথা দিয়ে এন্ট্রি জানি না, দেখছি কোথা দিয়ে যাওয়া যায়। আচ্ছা, এটা নিয়ে যাই। এখানে গণপতিজির একটা মূর্তি রয়েছে, দেখুন। এটা উপরে মন্দিরের উপরে ওঠা একটা সিঁড়ি রয়েছে, চলুন দেখি, সিঁড়িতে ওঠা যাক। এখানে উঠেই ডান দিকে বজরংবলীর একটা মূর্তি রয়েছে। আর সিঁড়িতে উঠে বাদিকে এখানে শিবলিঙ্গ রয়েছে। শুরু থেকে এদিক দিয়ে যাওয়া যাক। এই বাচ্চাদের চিলড্রেন্স পার্ক যেটা আমি বলছিলাম, সেটা হলো এই পজিশনটায় রয়েছে। যেহেতু বৃষ্টি, সেই জন্য অনেক জঙ্গল বেড়ে গেছে, একটু কাদা কাদা হয়ে রয়েছে। স্লিপ, দোলনা, অনেক কিছু রয়েছে এখানে।
ডান দিকে মন্দিরকে ফেলে আমরা হোটেলের দিকে যাচ্ছি। আসলে এখানে এত কাদা হয়ে গেছে, যেতে প্রচন্ড অসুবিধা হচ্ছে, পা ডিবে যাচ্ছি, পা ডিবে গেছে। মাঠ দিয়ে আসতে গিয়ে পায়ে পুরো কাদা লেগে গেছে। এখানে একটা ওয়াশরুম আছে, এই ওয়াশরুমে একটুখানি পাটা ধুয়ে নিলাম। আর এই দেখুন আমাদের রিসর্ট। আমরা টোটাল 12 জন এসেছি, আমাদের জন্য 3টে রুম অ্যালোকেট করা হয়েছে, 2টো 4 বেডেড রুম আর একটা ট্রিপল বেডেড রুম। 4 বেডেড রুম যে দুটো নেওয়া হয়েছে এটা 305 আর 306 রুম, সেটা একদম সেকেন্ড ফ্লোরে আছে টপে। আর যেটা 3 বেডেড রুম নেওয়া হয়েছে সেটা ফার্স্ট ফ্লোরে আছে। আর হোটেলে কত রুম আছে, কিরকম টাইপের রুম আছে, টোটাল রুমের ট্যারিফ কত, আমি সবকিছু আপনাদের শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন। সো আজকের ফুল অ্যাক্টিভিটি আপনাদের সাথে শেয়ার করব। আসার পর থেকে কি কি করলাম, ব্রেকফাস্টে কি কি খেলাম, লাঞ্চে কি কি খেলাম, ডিনারে কি কি খাবো, এবং সন্ধেবেলায় রিসর্টটা লাইট যখন পড়বে রিসর্টের উপর, ওই সন্ধেবেলা লাইটিংয়ে কেমন লাগে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সো প্লিজ সঙ্গে থাকুন আর ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। তাই না সাইট সিইং যাবো এখান থেকে কাছাকাছি আমরা কিছু সিলেক্ট করে রেখেছি। একটা হলো চ্যান্ডিল ড্যাম, দশম ফলস আর একটা সূর্য মন্দির আছে। সো মিনিমাম এই 3টে কভার করতে চাই। কালকে সারা রাত গাড়ি চালানোর পর আজকে আমরা খুবই টায়ার্ড। সো সেই জন্য এখনো ভেবে দেখছি যে আজকে আমরা এটা কভার করতে পারবো নাকি, কারণ এখানে এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্ট হওয়ার পরে এখন সুইমিং পুলে একটুখানি স্নান করার ইচ্ছে আছে, দেখা যাক কভার করতে পারি নাকি। আর যদি আজকে কভার করতে না পারি তাহলে কালকে আমাদের চেক আউট, ব্রেকফাস্টের পর নিশ্চয়ই কভার করার চেষ্টা করব। শুনুন দেখি আমাদের হোটেলে, আমাদের ফার্স্ট ফ্লোরে উঠছি। ফার্স্ট ফ্লোরে একটা লন রয়েছে বসে আড্ডা মারার জন্য, সেটাও দেখাচ্ছি, এবং ব্যালকনি থেকে অপোজিটের ভিউটা কেমন লাগে দলমা পাহাড় রেঞ্জে সেটাও দেখাচ্ছি। সো আমি চলে এসেছি ফার্স্ট ফ্লোরের যে ওপেন লনটা রয়েছে বসে আড্ডা দেওয়ার জন্য সেখানে। তো এখানে একটা দারুণ জায়গা বসে আড্ডা মারার জন্য। আপনারা যদি গ্রুপে আসতে চান তাহলে এই রিসর্টটাকে চুজ করতে পারেন। এটা একটা অফবিট প্লেস। এই লন থেকে দেখুন যে অপোজিটে দলমা পাহাড় রেঞ্জের ভিউটা কত সুন্দর দেখাচ্ছে। আপনারা যদি এই রিসর্টে আসতে চান তাহলে এই রিসর্টের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস এবং সমস্ত ফোন নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। সো আপনারা কন্ট্যাক্ট করে এখানে আসতে পারেন। ব্রেকফাস্ট যেটা আমরা করেছি, ব্রেকফাস্টের কোয়ালিটি ভালো ছিল। লাঞ্চ এবং ডিনারে কি কি করব তো সেগুলোর রিভিউ আমি দিয়ে দেবো নিশ্চয়ই খুব তাড়াতাড়ি। সো প্লিজ সঙ্গে থাকুন। সো কালকে রাতে আর আজকে সকালে বৃষ্টি হয়েছে, কে বলবে। বাইরে গিয়ে একটু বেরিয়েছিলাম, এত রোদের তাপ পুরো একদম ঘামিয়ে গেছে। সেই জন্য এখন একটু হোটেলে এসে রেস্ট নিতে এসেছি। সো এরপরে অ্যাক্টিভিটিস আমরা একটু সুইমিং পুলে যাব, তখন সম্ভব হলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আর সুইমিং পুলের পর তারপর তো লাঞ্চ দেখব। রিসর্টের ঝকঝকে সুইমিং পুলে আমরা সবাই যখন স্নানে মেতে উঠলাম তখন চারপাশে এক অনন্য শান্ত পরিবেশ। পেছনে দাঁড়িয়ে থাকা দলমা পাহাড়ের মনোরম দৃশ্য যেন আমাদের স্নানের আনন্দকে আরো দ্বিগুণ করে তুলেছিল। সাঁতারের ফাঁকে আমরা অর্ডার করেছিলাম রিসর্টের রেস্তোরাঁ থেকে বিশেষ ড্রাই চিলি চিকেন আর ড্রাই চিলি ফিশ। গরম গরম পরিবেশন করা সেই খাবারের স্বাদ ছিল সত্যিই অসাধারণ। ভ্রমণের ক্লান্তি ভুলিয়ে এই রিসর্টের আতিথেয়তা আর সুস্বাদু খাবার আমাদের যাত্রাকে আরো স্মরণীয় করে তুলেছিল।
সুইমিং পুলে স্নান করার পর্ব সেরে এখন আমরা দেখে নেব সুইমিং পুলের পাশে যে নতুন ক্যাফেটা হয়েছে তার ভেতরের কিছু দৃশ্য। এই ক্যাফেতে আপনি সব ধরনের কন্টিনেন্টাল ফুডই পেয়ে যাবেন। হাই, সো আমরা এখন আছি হিলভিউ হোটেল অ্যান্ড রিসর্টে সুইমিং পুলের সামনে। সো আমরা কথা বলবো ওই হোটেলের ম্যানেজারের সাথে। আপনার নামটা একটু বলুন। मेरा नाम विशाल सिंह है सर। সো এই হোটেলে কতগুলো রুম আছে আর কিরকম इसमें देखिए सर हमारे पास 40 रूम्स है, जिसमें आपके सुपर डिलक्स रूम्स भी है, 4 बेडेड रूम्स भी है और ट्रिपल बेडेड रूम्स भी है और कुछ डिलक्स रूम्स भी है। तो हमारे पास जो भी रूम्स है सारे टोटल्स मतलब 40 रूम्स है हमारे पास टोटल। 40 रूम। जी सर। और हमारे पास जैसे यहाँ पे मोस्टली बुकिंग्स हमारे यहाँ पिकनिक्स भी होती हैं, शादियाँ होती हैं और कई भी ऐसे इवेंट हैं जैसे रिंग सेरेमनी इस टाइप की जितनी भी इवेंट्स होती है हमारे यहाँ रिजॉर्ट में सारी की जाती है। और हमारे पास नया ओपनिंग जैसे आपने वीडियो भी बनाया तो हमारे पास एक नया ओपनिंग कैफे हुआ है जहाँ कॉन्टिनेंटल फूड हम लोग सर्व करते हैं। মানে যেই ক্যাফেটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, जी सर, जहाँ पे आपको এটা জাস্ট 2 মাস হয়েছে ওপেন হয়েছে এই ক্যাফেটা, ये भी न्यू ओपनिंग हुआ है लिपिंग हिल करके कैफे। লিপিং হিল ক্যাফে। इसमें एक खासियत ये है कि स्विमिंग पूल के जस्ट पास में है तो हाँ। लोगों का एक अच्छा अट्रैक्शन होता है कि वैसे लोग आते हैं और काफी हमारे यहाँ जो भी फूड्स होते हैं काफी पसंद करते हैं। और यहाँ से आपको हिल का भी आपका अच्छा व्यू है। बहुत अच्छा व्यू है हिल का यहाँ से। रूम का जो टैरिफ है वो जी। थोड़ा सा बता दीजिए। देखिए सुपर डिलक्स रूम जैसे हमारे यहाँ 4500 से स्टार्टिंग है, 4500 का सुपर डिलक्स है और ट्रिपल ऑक्यूपेंसी जो रूम्स है हमारे पास 4400 के हैं और 4 बेडरूम्स 4800 के हैं। ओके, इसमें आपको ब्रेकफास्ट कॉम्प्लीमेंट्री रहता है। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। যদি এখানে কোনো লোক আসে ঘুরতে উইকেন্ড ট্রিপ কাটানোর জন্য, তো এখানে কি কি এমন সুবিধা আছে যেটা লোককে আকর্ষণ করবে? जी, जैसे हमारे यहाँ से जो रूम गेस्ट आते हैं उनको एमिनिटीज में जैसे हम लोग प्रोवाइड करते हैं, स्विमिंग पूल रहता है, एक हमारे पास जिम है वो भी हम लोग उनको प्रोवाइड करते हैं। साथ में जैसे हमारे यहाँ ब्रेकफास्ट कॉम्प्लीमेंट्री रूम्स के साथ देते हैं। ओके, एंड यहाँ आसपास घूमने का जगह क्या क्या है? जैसे हमारे पास घूमने का जैसे जो भी गेस्ट स्टे करते हैं एकोमोडेशन करते हैं उनको घूमने के लिए जैसे बगल में डिमना लेक है सर और आपका चांडिल डैम है, दलमा पहाड़ करके सर है, जस्ट पीछे आपको व्यू हिल का दिख रहा है, वो सब सारे लोग आ जाके विजिट करते हैं। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ বিশালজি। সো এতক্ষণ আমরা কথা বললাম এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার বিশালজির সাথে। সো উনি বললেন যে এই হোটেলে টোটাল কটা রুম আছে, প্রত্যেক রুমের ট্যারিফ কিরকম আছে, কিরকম স্ট্যান্ডার্ডের রুম রয়েছে, অ্যান্ড এখানে আশেপাশে কি কি সাইট সিইং আছে দেখার জন্য সবকিছুই আমরা জেনে নিলাম। তো আমার মতে এটা উইকেন্ড ট্রিপ কাটানোর জন্য একটা আদর্শ ডেস্টিনেশন। আপনারা গ্রুপে বন্ধু বান্ধবের সাথে বা ফ্যামিলির সাথে এখানে টাইম স্পেন্ড করতে পারেন। জাস্ট একটা মনোরম পরিবেশ এখানে। এখানে দেখছেন আমার পেছনে দেখছেন দলমা পাহাড়ের ভিউ, আমার সামনে রয়েছে সুইমিং পুল। এক কথায় জাস্ট অসাধারণ একটা জায়গা। এই প্রকৃতির কোলে এরকম একটা জায়গা সহসা খুব একটা খুঁজে পাওয়া যায় না। এই হোটেলটার লোকেশন হলো রাঁচি জামশেদপুর হাইওয়ের ঠিক পাশে। সো আপনারা চাইলে এখানে আসতে পারবেন। আমি এই হোটেলের সমস্ত ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জাকুজি।
সাঁতার কাটার পর শরীর যেন হালকা আর মনটা একেবারে সতেজ। হিলভিউ হোটেল অ্যান্ড রিসর্ট আসানবানির শান্ত পরিবেশে আমরা ফিরে এলাম আমাদের কক্ষে। টেবিল ভরে উঠল জিরা রাইস আর ফ্রাইড রাইসের সুবাসে। তার সঙ্গে থাকলো চিলি চিকেন আর স্বাদে ভরপুর চিকেন হান্ডি। যদিও এই খাবারগুলো আমরা রিসর্টের বাইরে থেকে অর্ডার করেছিলাম, তবুও সেই মুহূর্তে রিসর্টের কক্ষটাই হয়ে উঠেছিল আমাদের ডাইনিং স্পেস। দুপুরের লাঞ্চের পর সবাই ডুবে গেলাম শান্ত ঘুমে। আর ঘুম ভাঙতেই এলো চমক, রিয়ার জন্মদিনের ট্রিট। গতকালই ছিল তার বার্থডে, যা মুহূর্তটিকে করে তুলল আনন্দে ভরা ও স্মরণীয়। রিয়ার জন্মদিনের সারপ্রাইজ ট্রিটের পর সন্ধ্যা নামতেই আমরাও মেতে উঠেছিলাম আনন্দে। নাচ, গান আর গল্পের আসরে এক অসাধারণ পরিবেশ তৈরি হয়েছিল। চারপাশে আলো ঝলমলে রাত আর আমাদের হাসি আনন্দে সেই মুহূর্ত হয়ে উঠেছিল আরও স্মরণীয়। রাতের খাবারের আগে রিসর্টের মুক্ত প্রাঙ্গণে আমরা সবাই ডুবে গেলাম নাচ আর গানের আনন্দে। ফ্যান্সিং করতে করতে আমরা এগিয়ে গেলাম ওপেন এরিয়ার দিকে। আর ঠিক সেখানেই প্রকৃতির নীরবতা আর রাতের স্নিগ্ধ হাওয়া আমাদের হৃদয়ে ছুঁয়ে গেল। রিসর্টের ঝলমলে আলো, চারপাশের নিস্তব্ধতা আর রাতের আকাশ, সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল চিরস্মরণীয়। ধীরে ধীরে নেমে এসেছে রাতের আধার। দলমা পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য আর প্রকৃতির নীরব সুরে এখন সময় হয়েছে আমাদের ডিনারের। খোলা আকাশের নিচে হিলভিউ রিসর্টের মুক্ত প্রাঙ্গণে সাজানো হয়েছে আমাদের এই রাতের ডিনার। সত্যি এই মুহূর্ত যেন স্বপ্নের মতো। আমরা বাইরে থেকে ডিনার অর্ডার করলেও হিলভিউ রিসর্টের ম্যানেজমেন্ট টিম তাদের আন্তরিক আতিথেয়তায় টেবিল আর চেয়ারের চমৎকার ব্যবস্থা করে দিয়েছে। তাদের এই যত্ন আর সৌজন্য আমরা প্রকৃতির কোলে দলমা পাহাড়ের ছায়ায় উপভোগ করতে পারছি এক অনন্য ডিনারের অভিজ্ঞতা। এ এক রাত যা শুধু খাবারের নয়, বরং স্মৃতির ভান্ডারে চিরস্থায়ী হয়ে রইল। একটা চামচ এর মধ্যে রেখে দাও, যা রাইস লাগবে না এখানে उसमें रुचि होगा शायद। सुनना ना रोटी मैंने बोला था रोटी ना एकदम ছিল অনেকটা রাত হয়ে যাওয়ায় আমরা সবাই একটু হালকা ডিনার করে নিলাম। আমাদের ডিনারে স্টার্টারে ছিল চিকেন টিক্কা, চিকেন মালাই কাবাব, আর মেন কোর্সে ছিল জিরা রাইস, তন্দুরি রুটি, চিকেন হান্ডি, চিকেন তন্দুরি বাটার মশলা আর স্যালাড। সন্ধ্যের পর হিলভিউ রিসর্ট আসানবানি যেন এক আলাদা রূপে ধরা দেয়। চারপাশে পাহাড়ের ছায়া, ঠান্ডা হাওয়া আর ওপেন এরিয়াতে আলোর ঝলকানি এই পরিবেশে ডিনার করার এক অন্যরকম অভিজ্ঞতা। হালকা মিউজিক আর নরম আলোয় সাজানো টেবিলে বসে গরম গরম দেশি খাবারের স্বাদ যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। ডিনারের পর আমরা সবাই মিলে আমাদের রিসর্টের ওপেন স্পেসে বসে গল্পে মেতে উঠলাম। চারিদিকে নিস্তব্ধতা, তার সাথে ঝিঝি পোকার ডাক, আকাশ ভরা তারার আলো আর প্রকৃতির শান্ত আবহ, সব মিলিয়ে সেই রাতটিকে আমরা উপভোগ করেছিলাম একেবারে পরিপূর্ণভাবে। রাতের নিস্তব্ধতা আর হালকা বাতাসের মাঝে আমরা চলে এলাম আমাদের রিসর্টের বাগানে।
এখানে রাতের আলোয় রিসর্টের সৌন্দর্য যেন নতুনভাবে জ্বলে উঠেছে। চাঁদের আলো, হালকা বাতাস আর চারপাশের প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে এক অসাধারণ রাতের অনুভূতি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর ভবিষ্যতে এরকম আরো অনেক ধরনের ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের দিনের সব মুহূর্তকে নিয়ে এই যাত্রা এখানেই শেষ হলো। খুব তাড়াতাড়ি আসছি এই ট্রিপেরই সেকেন্ড পার্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।